আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফাইবার গিগ র‍্যাঙ্কিং এর চতুর্থ ভিডিওতে বা চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগেও আমি কিন্তু ফাইবার গিগ র‍্যাঙ্কিং এর নিয়ে ৩টা ভিডিওতে কথা বলছি, যেগুলোতে আমি দেখাইছিলাম যে আপনি কিভাবে একটা ফাইবারে গিগ র‍্যাঙ্ক করতে পারেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে ফাইবার গিগের ডেসক্রিপশন এসইও অপটিমাইজ করতে পারেন। তো আমি আগের যে কয়েকটা ভিডিও দিছিলাম সেভাবে দেখাইছিলাম যে আপনি কীভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, দেন টাইটেল অপটিমাইজ করবেন। আর ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে কয়েকটা স্টেপ আছে, কয়েকটা স্টেপ নিলে আপনার ফাইবার গিগটা র্যাঙ্ক করবে। তো আপনারা যারা ওই ৩টা ভিডিও দেখেন নাই, অবশ্যই ওই ৩টা ভিডিও দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। কারণ ওই 3টা ভিডিও দেখলে আপনি এই ভিডিওটা বুঝতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আজকে ভিডিওটা আমরা দেখব যে কীভাবে ডেসক্রিপশন আপনি অপটিমাইজ করতে পারেন বা ডেসক্রিপশন এসইও অপটিমাইজ করতে পারেন। এখন এরপরে কিন্তু আরও ২-৩টা ভিডিও আসবে। দেন ইমেজ, এই যে ইমেজ এসইও, অনেকেই মনে করে যে ইমেজ আবার কীভাবে এসইও করে। কিন্তু ইমেজটাও কিন্তু এসইও করা যায়। আপনার যে টার্গেটেড কিওয়ার্ড, সেই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কিন্তু ইমেজটাও এসইও করা যায়, যাতে আপনার গিগটা র্যাঙ্ক করে, সাথে ইমেজটাও র্যাঙ্ক করে। এগুলো কিন্তু গুগলেও র্যাঙ্ক করে। এখন কথা হচ্ছে যে আপনাকে ডেসক্রিপশন এসইও অপটিমাইজ করার আগে একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, যেটা আমরা দ্বিতীয় পর্বে দেখাইছি। তো আপনারা আসলে ওই ভিডিওর আগে দেখে নেবেন। দেন একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন। আর যারা ভিডিওগুলো দেখতেছেন তারা তো জানেনই। তো আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করছিলাম, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, এরকম টাইপের একটা। তো আমরা যদি এখানে এখন সার্চ দিই ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, এই এখানে আসছে। তো ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও সার্চ দেওয়ার পরে এখানে ৬৩,৫৭৯টা সার্ভিস আসছে। এখন কথা হচ্ছে যে এইখানে ৬৩,০০০টা গিগ আছে, কিন্তু ফার্স্ট পেজে মাত্র এই কয়েকটা গিগ আছে। এখন এই ফার্স্ট পেজে এই কয়েকটাই কেন গিগ আসলো, আর এই পরে যেগুলো পেজে যেসব গিগ আছে এইগুলো কেন আসলো না ফার্স্ট পেজে? কারণ এইগুলা কিন্তু গিগ এসইও অপটিমাইজ করা হয়েছে তাদের এই ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও এই কিওয়ার্ড দিয়ে এখানে এসইও অপটিমাইজড করা হয়েছে। সাথে তাদের কিন্তু অনেকগুলো রেটিং আছে, দেখেন এই যে ৩১৩, এটা শুধু ১৩, এটা ৮০০, দেন এখানে ১৪, এগুলো কিন্তু রেটিং আছে ২১৯। এখন এখানে রেটিং নাই এমন গিগ সম্ভবত নাই। এই যে একটা আছে, কিন্তু এটা ভেরিফাইড। তো এইখানে কিন্তু যে কয়েকটা গিগ আছে সবটিতেই একটা না একটা রেটিং আছেই। এখন এইখানে রেটিং থাকবে, কারণ এখানে অনেক কম্পিটিশন, ৬৩,০০০ গিগ। তার জন্য এখানে র্যাঙ্ক করতে গেলে আপনার গিগে একটু রেটিং লাগবেই। আর আপনি যদি রেটিং ছাড়া গিগ র্যাঙ্ক করতে চান, তাহলে অবশ্যই দ্বিতীয় ভিডিওটা দেখবেন। ওইখানে আমি বলছিলাম যে কীভাবে একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, যেখানে আপনি রেটিং বাদেও আপনার গিগটা র্যাঙ্ক করতে পারবেন। তো চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো ডেসক্রিপশন কিভাবে অপটিমাইজড করবেন। এখন মেইন কথা হচ্ছে যে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড, এই টার্গেটেড কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনের মধ্যে ইনপুট করতে হবে। এখন ইনপুট করতে হবে বলে এই না যে একবারে ১০-১৫ বার ইনপুট করে দিলেন, না। এমন করলে ফাইবার সেটাকে স্প্যাম ধরবে, আপনার গিগ কখনো র্যাঙ্ক করাবে না। তো কিছু লিমিট আছে যে ৩ বার বা ৪ বার। দেন কিছু কিছু প্লেস আছে, যেসব প্লেসে ইনপুট করলে সেটা ভালো ফলাফল দেয়। এখন যেইগুলো এইখানে র্যাঙ্ক করছে ফার্স্ট পেজ, আমরা যদি সেইগুলো কয়েকটা গিগ দেখি, তাহলে আমরা একটু আমাদের এক্সপিরিয়েন্স বা ধারণা হয়ে যাবে। আমরা যদি এইখান থেকে কয়েকটা গিগ যদি আমরা ওপেন করি, যেগুলো ফার্স্টে আছে, তো এইটা দেখেন, এইটায় ৬টা গিগ, ৬টা অর্ডার রানিং আছে। এখন এখানে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও লিখে সার্চ দিছিলাম। তো এইখানে টাইটেলের মধ্যে দেখেন যে ওয়ার্ডপ্রেস কথাটাও আছে, অন পেজ এসইও কথাটাও আছে। তার মানে সে কিন্তু টাইটেলে তার কিওয়ার্ডটা ইনপুট করছে। আর টাইটেল নিয়ে একটা ভিডিও দিছি, সেটা দেখে নেবেন। আর এখন যদি আমরা ডেসক্রিপশনে আসি, এখন ডেসক্রিপশনে আসার পরে যদি আমরা এই ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও লিখে দেখার চেষ্টা করি কোথায় কোথায় ইউজ করছে, তো সে একদম ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস অন পেজ এসিও এটা একসাথে কোথাও ইউজ করে নাই, কিন্তু আলাদা আলাদা ইউজ করছে। দেখেন এই যে এখানে ওয়ান পেজ এসিও লেখা আছে, অন পেজ এসিও। দেন আমরা যদি একটু উপরের দিকে যাই, যে এই যে এসিও সার্ভিস, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, সে কিন্তু কিওয়ার্ড এগুলো ইনপুট করছে। দেন যদি নিচে দেখি, এই যে এখানে এসিও আছে,
তো তার এখানে কিন্তু একদম এই যে এখানে ওয়ার্ড পেজ আছে, দেখেন এখানে ওয়ার্ড পেজও আছে আবার অন পেজ এসিও আছে, কিন্তু এটা কিন্তু একসাথে নাই, মানে ওয়ার্ড পেজ অন পেজ এসিও এই কিওয়ার্ডটা একসাথে নাই, কিন্তু তাও তার গিকটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে সে টপ রেটেড, তার হচ্ছে অনেকগুলা রেটিং আছে, সাথে আবার অর্ডার আছে। এর জন্য হচ্ছে সে হচ্ছে এত টপে হচ্ছে র্যাঙ্ক করছে। এখন আমরা যদি এই টপ রেটেড আসি, এটা দেখেন এই যে অন পেজ এসিও টাইটেলের মধ্যে আছে। আবার যদি আমরা ডেসক্রিপশনের মধ্যে আসি, দেখেন এই যে অন পেজ এসিও, এই যে অন পেজ এসিও কিওয়ার্ড টুক আছে। দেন হচ্ছে এই যে অন পেজ এসিও, দেন এই যে ইউজড এসিও, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা প্লাগইনের নাম। দেন আমরা যদি আরও নিচে আসি, এখানে আর দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে একটা টপ রেটেড সেলার, তার জন্য তাদের হচ্ছে এক দুইবার হচ্ছে কিওয়ার্ডটা ইউজ করার জন্য তাদের হচ্ছে র্যাঙ্ক হয়ে গেছে, আর হচ্ছে 219টা রেটিং আছে। তো আমরা হচ্ছে এইগুলা বেশি দেখবো না, যেগুলো বেশি রেটিং আছে আমরা দেখবো হচ্ছে যেগুলো নিউ সেলার। আমরা একটু নিচের দিকে যাই, এই যে একটা নিউ সেলার, এইখানে এইটা দেখি, এইটা দেখি, দেখেন উনি কিন্তু এই যে ওয়ার্ড পেজ অন পেজ এসিও, এটা কিন্তু একদম হুবহু মানে ফুলটুকু ইউজ করছে ওয়ার্ড পেজ অন পেজ এসিও। দেন যদি আমরা নিচের দিকে যাই, এইখানে ডেসক্রিপশনের মধ্যে দেখেন এই যে অন পেজ এসিও কথাটা সে ইনপুট করছে। দেন হচ্ছে এই যে অন পেজ এসিও, এই যে অন পেজ সার্ভিস, দেন আর কোথায়, তো সে আর বেশি খুব একটা ইউজ করে নাই। তারপরে গিয়ে যদি যাই, তারপরে গিয়ে এইখানে এই যে অন পেজ আছে, এই যে অন পেজ, এই যে অন পেজ এসিও। তো মোট কথা মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা টার্গেট করবেন সেটা হচ্ছে আপনার টাইটেলের মধ্যে তো ইনপুট করতেই হবে, আর আপনার ডেসক্রিপশনের মধ্যেও ইনপুট করতে হবে। এখন বলতে পারেন যে এখানে তো অনেকেই মানে হুবহু ওয়ার্ডপ্রেস অন পেজ সেটা ইউজ করে না, তাহলে তাদের কেন র্যাঙ্ক করছে? কারণ তারা হচ্ছে অনেকগুলো রেটিং আছে, এই যে এখানে 9টা রেটিং আছে, আবার একটা অর্ডার রানিং আছে। এর জন্য হচ্ছে এদের গিগগুলোর র্যাঙ্কে আছে। কিন্তু আপনার তো ফার্স্টে রেটিং থাকবে না, তখন হচ্ছে আপনার তো র্যাঙ্ক করতে হবে। তো আপনি হচ্ছে ফার্স্ট অফ অল কী করবেন, যে আপনার যে টাইটেলটা দিচ্ছেন টাইটেলটা আপনি ডেসক্রিপশনের মধ্যে ফার্স্টে দিয়ে দিবেন। তাহলে কি হলো যে আপনার কিওয়ার্ডটা কিন্তু এই ডেসক্রিপশনের প্রথমে হচ্ছে একটা থাকবে কিওয়ার্ড। এরপরে আপনি চেষ্টা করবেন যে এর পরবর্তী যে প্যারাগ্রাফটা আছে এইখানে, এইখানে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডটা ইনপুট করার চেষ্টা করবেন। আর হচ্ছে এই লাস্টের দিকে আপনার যে কিওয়ার্ডটা আছে ওয়ার্ড প্রেজ অন পেজ এসেও বা আপনি যে সার্ভিস দিবেন, সেই সার্ভিসের যে কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করছেন সেটা কিন্তু ইনপুট করার চেষ্টা করবেন। তো আপনি বড় জোর হচ্ছে 3 থেকে 4 বার হচ্ছে আপনি ইউজ করবেন, কিন্তু সেটা হচ্ছে পরাপর না, একটু মাঝে মাঝে প্রথম দিকে একদম প্রথম লাইনে একবার ইনপুট করার চেষ্টা করবেন, তারপরে কয়েক লাইনের নিচে, আর দেন মাঝে। এখন আপনি যদি অনেকবার একই কিওয়ার্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফাইবার হচ্ছে আপনার গিগ খুলতে দিবে না, তখন বলবে যে এই কিওয়ার্ডটা রিমুভ, মানে অনেক বেশি হয়ে গেছে, কয়েকবার রিমুভ করো। যখন আপনি ফাইবারে গিগ পাবলিশ করতে যাবেন তখন তারাই বলবে। আর যদিও অনেকগুলা দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার হচ্ছে গিগটা র্যাঙ্ক হবে না, কারণ তখন হচ্ছে ফাইবার স্প্যাম ধরবে, মানে এতবার ইউজ করার জন্য স্প্যাম ধরবে। তো আপনি সর্বোচ্চ 3 থেকে 4 বার ইউজ করবেন, 2 থেকে 3 বার ইউজ করলেও হয়। আর একটা কিওয়ার্ড দিয়ে না, আপনি আরও কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করবেন, আর সেই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি ডেসক্রিপশনের মধ্যে ইনপুট করার চেষ্টা করবেন, যাতে এই এই একটা কিওয়ার্ড দিয়ে তো র্যাঙ্ক হবেই, সাথে পাশাপাশি অন্যান্য অন্যান্য কিওয়ার্ড দিয়েও র্যাঙ্ক হয়ে যাবে। মানে আপনি একসাথে 2-3টা কিওয়ার্ড এখানে ইনপুট করবেন। আর কিওয়ার্ড কীভাবে সিলেক্ট করবেন সেটা কিন্তু আমি আগে ভিডিওতে বলছি, যারা দেখেন নাই ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা হচ্ছে বুঝে যাবেন। তো এই ছিল আজকে ডেসক্রিপশন অপটিমাইজেশন। যদি কেউ একটু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ওইটা নিয়ে বোঝানোর চেষ্টা করব। আর এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে এসইও, সরি ইমেজ এসইও, মানে আপনি যে ইমেজটা দিবেন গিগে, এই যে একটা ইমেজ, এই ইমেজটার মধ্যে আপনি কিভাবে আপনার ইনপুট, আপনার কিওয়ার্ডটা ইনপুট করতে পারেন। তো আমি হচ্ছে এটা এই পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানে বাই, আল্লাহ হাফেজ।